ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তোমাদের সাথে মজাদার একটি কেকের ভিডিও শেয়ার করছি। আর এই কেকটি ওরিও বিস্কুট দিয়ে তৈরি করেছি। ভিডিওটি না টেনে দেখতে থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো তোমাদের সাথে চলো ওরিও বিস্কুট দিয়ে কেকের ভিডিওটা শেয়ার করা যাক। ভিডিওটি কষ্ট করে একটু দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে নিয়েছি 2 প্যাকেট ওরিও বিস্কুট। এই বিস্কুটগুলো বাজারে কিনতে পাওয়া যায়। আমি 10 টাকা প্যাকেট দুটো নিয়েছি। এবার বিস্কুটের ভেতর থেকে সাদা ক্রিমটা বের করে আলাদা করে রাখছি। সাদা রঙের ক্রিমটা আমি পরে ব্যবহার করব। তো আমি ব্রাউন কালারের যে বিস্কুটটা আছে সেটা দিয়ে কেকটা তৈরি করছি। তো আমার এখন ব্রাউন কালারের বিস্কুটটাই প্রয়োজন। তো বিস্কুট থেকে আমি ক্রিমগুলো বের করে নিয়েছি। এবার হাত দিয়ে ছোট ছোট টুকরো করে বিস্কুটগুলো ভেঙে নিতে হবে। বিস্কুটগুলো এমনভাবে গুঁড়ো করতে হবে যাতে এর ভিতরে কোনো শক্ত অংশ না থাকে। ব্লেন্ডারে দিলে খুব ভালোভাবে গুঁড়ো হয়, তবে আজকে আমি চপিং বোর্ডের উপরে রেখে গুঁড়ো করে নিয়েছি। বিস্কুটের শক্ত কণা থাকলে কেক খুব ভালোভাবে তৈরি হতে চায় না। তো এখানে খুব মিহি করে বিস্কুটটা গুঁড়ো করে নিতে হবে। এবার দিচ্ছি এর ভিতরে আটা বা ময়দা, দুটোর যে কোনো একটি ব্যবহার করবে। যদি ঘরে আটা থাকে আটা দেবে, ময়দা থাকলে ময়দা দেবে, কোনো সমস্যা নেই। এবার দিচ্ছি 4 চামচের 4 চামচ চিনি। চিনিটা অবশ্যই স্বাদ মতো দেবে। ওরিও বিস্কুট এমনিতেই মিষ্টি, তো চিনিটা আমি একটু কম দিলাম। তোমরা অবশ্যই স্বাদ বুঝে চিনিটা দেবে। তো এবার দিচ্ছি জাল করা তরল দুধ। দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছি। এবার অল্প অল্প দুধ দিয়ে ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। আমরা ঠিক যেমনটা নর্মাল কেকের জন্য ব্যাটার তৈরি করি, ঠিক সেই রকম পদ্ধতিতে ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার দিচ্ছি 4 চামচের হাফ চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে বেশি ফেটানো যাবে না, তাহলে কেকটা ফুলবে না। তো আমি হালকা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মোল্ডে ঢেলে নিচ্ছি। এই মোল্ডে কিন্তু কেক তৈরি করা খুব ভালো হয়। তো মোল্ডের ভেতর সাদা তেল লাগিয়ে নিয়েছি। তো এখানে পেপারটা লাগালেও হবে। তো এবার ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারটা ঢালার পর একটু আলতো হাতে ঝাঁকিয়ে দিচ্ছি যাতে ভেতরে বাতাস থাকলে বেরিয়ে যায়। আগে থেকে একটা বড় লোহার কড়াই বসিয়ে রেখেছি। কড়াইটা খুব গরম। এবার কড়াইয়ের ভেতরে মোল্ডটা রেখে দিচ্ছি। অবশ্যই এমনভাবে ঢাকনা বন্ধ করে দিতে হবে যাতে ভেতরের বাতাস বাইরে না বেরিয়ে আসে। তো আমার এই কেকটি তৈরি করতে 15 থেকে 20 মিনিট মতো সময় লেগেছে। যাই হোক, অন্যান্য কেকের চাইতে এই কেকটি তৈরি করতে কিন্তু সময় খুব কম লাগে। তো কেকটা দেখো কত স্পঞ্জি হয়েছে। এখন কেকটা খুব গরম, তাই আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, প্রায় আধা ঘন্টা মতো। এখন হাত দেওয়া যাচ্ছে। এরকম অবস্থায় কেকটা এবার মোল্ড থেকে বের করে নিচ্ছি। এইভাবে যদি তোমরাও কেক বানাও তাহলে কিন্তু কেক খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবং মোল্ড থেকে বেরিয়ে আসবে। তো দেখো মোল্ডের ভেতরে একদমই কিন্তু কেক লেগে নেই, আবার তলা থেকে কেকটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, একদম তুলতুলে হয়েছে। আর দেখো কতগুলো জালি তৈরি হয়েছে। এইরকম জালি তৈরি হলে কিন্তু কেক খুব স্পঞ্জি হয়। কেকটার সৌন্দর্য বাড়ানোর জন্য ওপর থেকে দিচ্ছি ডেইরি মিল্ক চকলেট। তোমরা এখানে যে কোনো ধরনের চকলেট দিতে পারো, যে কোনোভাবে দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছার উপর নির্ভর করবে। ওরিও কেকের জন্য স্পেশালি এখানে চকলেটটাই ব্যবহার করছি, আর বাইরের কোনো উপকরণ এখানে একদমই ব্যবহার করছি না। একেবারে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কেকটা আমি রেডি করছি। তো বিস্কুটের ভেতরে যে ক্রিমটা ছিল সেই ক্রিমটাই ব্যবহার করছি, আর বাইরের কিছু চকলেট ব্যবহার করছি। তো বন্ধুরা, ওরিও বিস্কুট দিয়ে এত মজাদার কেক তোমরা কিন্তু বাড়িতে যখন তখন বানিয়ে নিতে পারো। আর এই কেকটি তৈরি করা কতটা সহজ আশা করি ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নিয়েছো। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে। আর অবশ্যই আমাকে কমেন্ট করবে যে আমার কেকটি তোমাদের কেমন লেগেছে। যদি খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, ভালো লাগলেও কমেন্ট করবে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো কেকটা এবার কেটে নিচ্ছি। দেখো ভেতর থেকে কতটা স্পঞ্জি হয়েছে। আর এই কেক কিন্তু একবার খেয়ে মন ভরবে না, বারবার খেতে ইচ্ছা করবে। তো অবশ্যই সকাল বিকাল যখন ইচ্ছা হবে তখন কিন্তু বাড়িতে এই কেকটা বানিয়ে নিতে পারো। তাহলে ভালো থেকো। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।